8 থেকে 80 এই নতুন সভ্যতার যুগে 8 থেকে 80 সকলেই এই রোগটিতে প্রায় আক্রান্ত। এই রোগটি হলো মোবাইল ফোন ভিশন সিনড্রোম, বা আমরা এটাকে কম্পিউটার ভিশন সিনড্রোম বলি, বা ডিজিটাল আই স্ট্রেন নামেও রোগটা পরিচিত। রোগটা প্রায় প্রতি ঘরে ঘরেই আজ কম বেশি লোকে ভুগছে, কারণ আজকের এই ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কি করা যায় না বলুন না, স্মার্টফোন দিয়ে প্রায় পৃথিবীর সবই করা যায়। বিনোদন হোক বা কাজ, ব্যাংকের কাজ, হোয়াটসঅ্যাপ পাঠানো, রিপোর্ট পাঠানো, ডাক্তারের সাথে কথোপকথন, বিনোদন স্মার্টফোন ছাড়া যেন জীবন এখন কল্পনা করাও কঠিন। তবে এর অতিরিক্ত ব্যবহার অনেক স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করেছে, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং অন্যতম হলো এই এসভিএস বা স্মার্টফোন ভিশন সিনড্রোম। এই সমস্যাটি সাধারণত চোখের সাথে সম্পর্কিত। দীর্ঘক্ষণ স্মার্টফোনের ব্যবহারের কারণে এই রোগটা কিন্তু হচ্ছে, খুব ঘরে ঘরে হচ্ছে প্রায় সবার। আসুন জেনে নিই স্মার্টফোন ভিশন সিনড্রোমটা কি, এর লক্ষণগুলোই বা কী। এছাড়া আমরা এই পর্বে আরও জানবো যে কি করে এই রোগে আক্রান্ত হওয়া থেকে এড়ানো যায়, অর্থাৎ স্মার্টফোন ভিশন সিনড্রোমের প্রতিরোধ এবং তার টিপস। স্মার্টফোন ভিশন সিনড্রোমটা কি আগে সেইটা বুঝুন। স্মার্টফোন ভিশন সিনড্রোম হলো ডিজিটাল আই স্ট্রেন, এমন একটি অবস্থা যেখানে স্মার্টফোন বা কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল ট্যাব হতে পারে, ল্যাপটপ হতে পারে, ডিভাইসের সামনে আমরা দীর্ঘক্ষণ বসে থাকছি, দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে এটা ঘটছে। এতে চোখের ওপর অস্বাভাবিকভাবে চাপ পড়ছে, যার কারণে চোখে একটা ক্লান্তি বোধ হয়। আপনি এক নাগাড়ে একই কাজ করে যাচ্ছেন তো, কিন্তু আপনার ভালো লাগছে সেটা করতে, কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাতে ক্লান্ত হয়ে যাচ্ছে, চোখ শুষ্ক হয়ে যাচ্ছে, অন্যান্য সমস্যা দেখা আরম্ভ দিচ্ছে চোখে। এই সমস্যা কেবল ওই যে আগে বললাম প্রাপ্তবয়স্কদের মধ্যে না, শিশুদের মধ্যেও দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কারণ শিশুরাও তো সারাক্ষণ পড়াশোনার প্রয়োজনে, বিভিন্ন কাজে, কার্টুন দেখা, এগুলোতে স্মার্টফোন ঘেটে চলেছে। স্মার্টফোন ভিশনের সিনড্রোমের বা লক্ষণগুলো কি? স্মার্টফোন ভিশনের সিনড্রোমের লক্ষণগুলো ব্যক্তির ব্যবহারের সময় তার চোখের স্বাস্থ্যের উপরও কিন্তু কিছু নির্ভর করে। তাহলে লক্ষণগুলো কি? চোখের ক্লান্তি, এক নম্বরে যে চোখের ক্লান্তি। দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহার করছেন, যার ফলে চোখের এই লেন্স অ্যাকোমোডেট করার এইরকম পেশিগুলোতে ভীষণ চাপ পড়ে, যার ফলে চোখ ক্লান্ত বোধ করে। আই ড্রাইনেস, 2 নম্বর হলো চোখের শুষ্কতা, আই ড্রাইনেস। স্মার্টফোন ক্রমাগত ব্যবহার ফলে চোখের পাতা, এই যে আমরা পিটপিট পিটপিট করি, এটা পড়ার প্রবণতা কমে যায়। এটা পড়লে আমাদের ল্যাক্রিমাল গ্ল্যান্ড, মানে চোখের যে আপনার একটা আর্দ্রতা বজায় থাকে, অশ্রুগ্রন্থি থেকে একরকম রস বেরোয়, যার ফলে এই আর্দ্রতাটা বজায় থাকে। কিন্তু যদি এই পাতা পড়াটা কমে যায়, তখন এই ড্রাই আই সিনড্রোম, চোখের শুষ্কতা অনুভূত হয়। ঝাপসা দৃষ্টি, কখনো কখনো স্মার্টফোন অতিরিক্ত ব্যবহার করার ফলে দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে, এটা 3 নম্বর সমস্যা, যার ফলে বাইরের, হঠাৎ দেখবেন স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিলে বাইরের জিনিসপত্র স্পষ্টভাবে দেখতে অসুবিধা হচ্ছে। 4 নম্বর হচ্ছে মাথা ব্যথা। চোখের ওপর চাপের কারণে অনেক সময় দীর্ঘক্ষণ ব্যবহার করার পর দেখবেন এই দুটো সাইড বা পেছনে একটা মাথা ব্যথা হতে পারে। 5 নম্বর হচ্ছে ঘাড় বা কাঁধে ব্যথা। সবসময় তো এরকম স্মার্টফোন ব্যবহার করছেন, যার ফলে এই যে বিচিত্র ভঙ্গিতে ঘাড়টা বসে রয়েছে, আমাদের ঘাড়ে আপেক্ষিক ওজন বেশি পড়ে, যার ফলে ঘাড়ে ব্যথা হয়। 6 নম্বর আলোর সংবেদনশীলতা। অনেকক্ষণ তীব্র আলোর দিকে তাকিয়ে আছেন তো, স্মার্টফোনের রেডিয়েশন আলোটা খুব বেশি,